একটু যদি জানতে চাই আসলে আর্জেন্টিনার মিডফিল্ড ও ফরওয়ার্ড লাইনে তাদের প্রস্তুতি কেমন হয়েছে, আপনার মতামত কি থাকবে এই বিষয়ে? মিডফিল্ডেই সেক্ষেত্রে শুরু করা যাক। আর্জেন্টিনা আসলে মিডফিল্ডে আমি যদি ডান সাইডে আসি, রাইট মিডফিল্ড পজিশনে ডিপল খেলছেন। আমরা একটু ছবিটা দেখাতে যাই। ডিপল সবসময় এই জায়গাটাতে খেলে থাকেন, তবে আমি যদি অ্যাকর্ডিং টু ফর্ম বলি এখানে নিকো পাস এবং জিওভানি সিমিওনি আছে, তিনি বেশি এগিয়ে থাকবেন। আমার মনে হয় জিওভানি সিমিওনি অ্যাকর্ডিং টু পারফরমেন্স এগিয়ে থাকছেন। আমরা যদি রিসেন্ট তাদের ডোমেস্টিক ফুটবল বা ক্লাব ফুটবল ফলো করি, কিন্তু আসলে ডিপলের সাথে মেসির বোঝাপড়াটা খুব ভালো। তিনি মেসির ক্লাব সতীর্থ, সে কারণেই আসলে মেসিও যেহেতু রাইট ফরওয়ার্ড লাইনে খেলেন, সেক্ষেত্রে ডিপলই থাকছেন, এটা মোটামুটি নিশ্চিত। এরপরে আমরা সেন্ট্রাল মিডফিল্ডে দুইজনে আসি। এখানে এনজো ফার্নান্দেজ থাকছেন। এনজো ফার্নান্দেজ নাম্বার 6 রোলে মোটামুটি খেলবেন, ডিফেন্সিভ মিডফিল্ডারে। তিনি যদিও ক্লাবে নাম্বার 8 খেলেন, আরেকটু সামনে খেলেন, কিন্তু আর্জেন্টিনার যে মিডফিল্ডারগুলো আছে তার মধ্যে তার লং পাস অ্যাবিলিটি সবচেয়ে বেশি, সে কারণেই কিন্তু এনজো ক্লাব ফুটবলে একটু 8 পজিশনে খেলেও তাকে এখানে 6 প্রপার সিডিএম বা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলেই দেখা যাবে। এর পরেরটা দেখি, আরেকজন তার সেন্টার মিডফিল্ডে পার্টনার থাকবেন ম্যাকালিস্টার। গত বিশ্বকাপে আর্জেন্টিনার সাকসেসের মানে মেইন পিলারের একজন ছিলেন। এই মৌসুমে লিভারপুলের হয়ে তার ফর্মটা ততটা ভালো যায়নি, তবে আর্জেন্টিনার হয়ে তিনি ভালো করবেন সেটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। এবার আমরা লেফটের জায়গাটায় আসি। এই জায়গাটা আসলে অনেকগুলো দাবিদার আছে, তবে এখন পর্যন্ত আমরা যেটা শুনেছি থিয়াগো আলমাডা তিনি থাকার সম্ভাবনা বেশি। অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে থাকেন, আলমাডাই হয়তো খেলবেন। এবার ফরওয়ার্ড লাইনের বিষয়টাতে আমরা একটু আসি। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি রাইট সাইডে খেলবেন। আমরা ছবিগুলো দেখাবো, সেটা তো আসলে কনফার্ম। লিওনেল মেসির আসলে এটা কিন্তু ষষ্ঠ বিশ্বকাপ, আমি যদি ভুল না করে থাকি, রাইট, ষষ্ঠ বিশ্বকাপ। আমি একটু দর্শকদের দেখানোর জন্য যে 6 বিশ্বকাপে মেসির ট্রানজ্যাকশনটা কেমন ছিল, তো রাইট সেন্টার ফরওয়ার্ড সেটা তো নিশ্চিত একটা জায়গা। এখন লেফট সেন্টার ফরওয়ার্ড জায়গায় দুজন দাবিদার, সেক্ষেত্রে অটোমেটিক চয়েস সবসময় থাকে যে জুলিয়ান আলভারেজ, কিন্তু জুলিয়ান আলভারেজ কিন্তু ইনজুরি শঙ্কা আছে তার। তিনি যদিও আমরা শুনেছি তিনি ফিট হয়ে উঠেছেন, কিন্তু জুলিয়ান আলভারেজ কিন্তু প্রস্তুতি ম্যাচ দুটো খেলতে পারেনি তার ফিটনেসজনিত সমস্যার কারণে। সেক্ষেত্রে লাউথারো মার্টিনেজ পুরোপুরি ফিট আছেন, লাউথারো মার্টিনেজ ভালো ফর্মে আছেন। আমরা যতদূর শুনতে পেরেছি দুজনই যদি শতভাগ ফিট থাকে, সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজই থাকবেন স্টার্টিং লাইন আপে। তবে একটু যদি তার ফিটনেস নিয়ে শঙ্কা থাকে, সেক্ষেত্রে লাউথারো কিন্তু ভালো ফর্মে আছে। লাউথারো মেসির পার্টনার হওয়ার সম্ভাবনা কিন্তু আমার মনে হয়, আমি যদি পার্সোনালি প্রেডিকশন করি, আমার মনে হয় 60% সম্ভাবনা লাউথারোর, 40% সম্ভাবনা আসলে হুলিয়ান আলভারেজের।